সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নতুন আরেকটি বছর চলে আসছে আমাদের ২০২৬। সবাই নতুন একটি বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আসলাম। আজকে হচ্ছে পুত্রদা একাদশী। তো যেহেতু একাদশী তাই আজকে কোনো রান্নার কোনো ব্লগ ভিডিও নেই। একাদশীতে আমরা নরমালি সাত্ত্বিক আহার গ্রহণ করি। এর জন্য রান্নার কোনো ভিডিও নিয়ে আসিনি। তো ভাবলাম আজকে আমি এমনিতেই এসে আপনাদের সাথে কথা বলি। প্রচণ্ড শীত পড়েছে বাইরে এবং আপনারা হয়তো ভাবলে অবাক হবেন যে আমি শীতের মধ্যে শীতের পোশাক না পরে অ্যাকচুয়ালি শীতে প্রচুর শীত লাগছে আমার, কিন্তু আসলে এইভাবে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো যেহেতু নতুন আরেকটি বছর আসছে, এবছর অনেকেরই অনেক পাওয়া না পাওয়ার গল্প আছে আমাদের। আমার তো লাইফের সবচাইতে বড় ধাক্কাটা আমি এই বছরই খেয়েছি, বাবাকে হারিয়েছি। মানে লাইফে আসলে এটা আমি বারবারই বলি, কারণ আমার দাদু ঠাকুমা দাদু নেই, শুধু আমার দাদু দিদা মামার দিক থেকে সবাই এখনও আছে এবং ভালো আছে তারা। তো সেই দিক থেকে দাদু ঠাকুমা চলে যাওয়ার পর লং টাইম পরে আমার বাবা খুব কাছের একজন, মানে বাবা মা তো সবারই সবচাইতে কাছের, কিন্তু তারপর খুবই ফ্যামিলি মেম্বার থেকে একজন চলে গেছে। সেজন্য কষ্টের পরিমাণটা বা তীব্রতাটা হয়তো একটু বেশি। এর জন্য এই বছরটা আমার জীবনে সবসময় একটা অন্যরকম সাউন্ড ক্রিয়েট করে যাবে। ২০২৫ যতদিন বেঁচে থাকবো ততদিন এটা আমার অন্তরে থাকবে। তো যাই হোক, তবুও বেঁচে আছি, বেঁচে তো থাকতে হয়। ২০২৬কে নতুন করে বরণ করে নেওয়ার জন্য সবাইকে বলবো, সবাই একসাথে প্রে করি যাতে আমাদের নতুন বছরগুলোটা খুব ভালো কাটুক এবং খুব সুন্দরভাবে কাটুক। আর এই শীতে, তীব্র শীতে আপনারা সবাই খুবই সাবধানতা অবলম্বন করে থাকবেন, যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু এতটা শীত মানে প্রতি বছর পড়ে না, দেখা যায় ৩-৪ বছর পর পর এই শীতটা পড়ে। তো শীতজনিত প্রবলেমগুলো যাতে বাচ্চাদের বেশি ইফেক্ট করে, তারপরে বয়স্কদের একটু বেশি ইফেক্ট করে, সেজন্য সেইখান থেকে যার যার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন। বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে দেখে রাখবেন, ইভেন ছোট সন্তান থাকলে তাদেরকে দেখে রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। দেখা যাক কালকে 31স্টে কী করা হয়, সেটা নিয়ে আবার আসবো না হয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।